হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে আমি পোলাওয়ের চালটা রেডি করলাম। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি পোলাওটা রান্না করছি। এই রেসিপিটা হয়তো তোমাদের মধ্যে অনেকেরই জানা, কিন্তু যারা জানো না তারা কিন্তু এটা দেখে নিতে পারো। প্রথমেই আমি হাঁড়ির মধ্যে অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা এবং ভেজে রাখা কাজু কিশমিশ আর মটরশুঁটিগুলোকে একটু নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চালটা। চালটা কিন্তু এর সঙ্গে খুব ভালোভাবেই মিক্স করতে হবে। আর যেহেতু এটা গোবিন্দভোগ চালের পোলাও, তাই গোবিন্দভোগ চালের পোলাও কিন্তু একটু চিটচিটে হয়েই থাকে, যেটা বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে একদমই হয় না, পুরো ঝুরঝুরে থাকে। কিন্তু এর টেস্টটা আমার বাসন্তী পোলাওয়ের থেকে বেশি ভালো লাগে। দেখো, এরপরে এখন আমি পরিমাণ মতন চিনি মিশিয়ে নিচ্ছি। তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটা পরিমাণ চিনিই কিন্তু এর মধ্যে দিয়ে দিও, কারণ অতিরিক্ত বেশি চিনি হয়ে গেলে সেটাও খেতে ভালো লাগে না, আবার কম হয়ে গেলে সেটা তো আরোই ভালো লাগে না। তাই আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর এখন এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জল। একটুখানি জল আমি পাশে গ্যাসে ফুটিয়ে নিয়েছিলাম এবং জলের মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে দারচিনি ও এলাচ। এবং সেই জলটা যখন ফুটে এলো, তারপরে জলটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। গরম জল হলে খুব ভালোভাবেই কিন্তু পোলাওটা সেদ্ধ হয়ে যায়, আর বেশি সময়ও লাগে না। ঠান্ডা জলে হয়তো চালটা ভিজে গেলে আরও বেশি চিটচিটে হতে পারে। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর জানাবে আমাকে যে কেমন হলো। এই দেখো, পোলাওটা কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার